আচমকায় ছুরি দিয়ে আঘাত, গুরুতর জখম অবস্থায় স্বাস্থ্যকর্মীকে ভর্তি করা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মানকর গ্রামীণ হাসপাতালের কোয়ার্টারে। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় শুক্রবার রাতে। জানা গেছে, এক ব্যক্তি আবাসনে ঢুকে আচমকাই গলায় ধারালো অস্ত্রের কোপ মারে মানকর গ্রামীণ হাসপাতালের মহিলা গ্রুপ ডি কর্মী দীপ্তি কোনার চৌধুরীকে। গুরুতর আহত মহিলা কর্মী দীপ্তি কোনার চৌধুরীকে হাসপাতালে কর্মীরা উদ্ধার করে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আচমকা এই ঘটনা হাসপাতাল জুড়ে আতঙ্কিত হাসপাতালের অন্যান্য কর্মীরা। হাসপাতালের নার্স ও চিকিৎসকদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ করেন জখম কর্মীর পরিবার পরিজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আচমকায় ছুরি দিয়ে আঘাত, গুরুতর জখম অবস্থায় স্বাস্থ্যকর্মীকে ভর্তি করা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের মানকর গ্রামীণ হাসপাতালে। আবাসনে ঢুকে দুষ্কৃতীরা আচমকাই গলায় ধারালো অস্ত্রের কোপ মারে মানকর গ্রামীণ হাসপাতালের মহিলা গ্রুপ ডি কর্মী দীপ্তি কোনা চৌধুরীকে। গুরুতর আহত মহিলা কর্মী দীপ্তি কোনা চৌধুরীকে হাসপাতালের কর্মীরা উদ্ধার করে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আচমকা এই ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্কিত হাসপাতালের অন্যান্য কর্মীরা। হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ করেন জখম কর্মী পরিজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে। কি করেন ঘটনার পর একটা ভাবা গেছিল যে চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা, আবাসনের নিরাপত্তাটা জোরদার হবে, কিন্তু মানকর হাসপাতালে এই ঘটনার পর কোথাও কি আবার সেই প্রশ্নচিহ্নের মতো দেখা দিল নিরাপত্তা? এখানে নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমরা সুপার স্যারকে বলেছি। আমি আজকে অন ডিউটি ডক্টর হিসেবে আছি, তো উনি আমাদের ডিটিএসটা। তো ওনার কথা মতন দুজন দুষ্কৃতী এসে হঠাৎ করে গলায় এরকম আঘাত করে। তারপর ইনিশিয়াল আমাদের ট্রিটমেন্টের পর আমরা ওনাকে বর্ধমান হসপিটালে রেফার করি, কারণ যে ইঞ্জুরিটা হয়েছে সেটা খুব রাইট সাইডের ক্যারোটিড আর্টারির খুব কাছে, খুব সিনসিয়ার জায়গাতে ইঞ্জুরি হয়েছে। দেখা যাক উনি ভালোভাবে ফিরে আসবেন। এবার নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমাদের সুপার স্যার দেখছেন। উনি পুরোটা সময় আজকে ছিলেন, উনিও আমাদের ওসি স্যারের সঙ্গে কথা বলছেন, সব কিছুই দেখছেন। আপনি কোথায় থাকেন এই আবাসনে? আমি বর্তমান যাওয়া তো এই আবাসন কতটা সেফ মনে হচ্ছে? সেটা তো আমাদের সমস্ত স্টাফেদের মধ্যে আতঙ্ক একটা আছে। হ্যাঁ, সবাই নিরাপত্তাহীনতা একটু হচ্ছে। তো আমরা বলেছি স্যারকে, স্যার উনি দেখছেন, সুপার স্যারও দেখছেন। আরও সিসিটিভি ফুটেজ এবং আরও সিসিটিভি দেখে আরও বিস্তারিত জানা যাবে যে কীভাবে এরকম একটা হসপিটালের মতন জায়গায় এরকম একটা দুর্ঘটনা কীভাবে ঘটে যায়, সেটা আমরা দেখছি। আপনার নাম? আমার নাম ডক্টর পুষ্পেন্দু বসাক। হচ্ছে আমরা হাসপাতাল কোয়ার্টারে থাকি, একটা শেষ প্রান্ত হাসপাতাল কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারে থাকি আমরা। তো আমি আজকে দুপুরে মানে আমাদের একটা বাড়ি হচ্ছে, সেইখানে থাকি আমি প্রায় সময় থাকি। সেটা প্রায় 1/2 কিলোমিটারের বেশি হবে। সেই জায়গায় আমি দুপুরে মানে খেয়ে দিয়ে দুপুরে খেতে গেছিলাম, খেয়ে দিয়ে ফিরেছি, নতুন বাড়িতে গেছি। তারপরে আমাকে নতুন বাড়িতে কোয়ার্টার থেকে ফোন করলো 3:30 4টে এরকম হবে যে আপনার ওয়াইফের স্ট্যাপিং হয়ে গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে গেলাম, ছুটে গেলাম সাইকেল নিয়ে। সাইকেলে ছুটে পর যাওয়ার মতো দেখছি ব্যালকনিটা, দোতলার ব্যালকনি খোলা, আর গিনি আর হাসপাতালের স্টাফরা সব এসে সব ধরে পুরো একদম করছে, মানে নেকোপ্লাস্টার সব দিচ্ছে, একদম বিল্ডিং এ ভর্তি হয়ে গেছে। কোথায় লেগেছে? গলায় লেগেছে, গলায় নুড়িতে। এই জায়গা কি মনে হচ্ছে? কি দিয়ে করেছে? ওটা কি কাঁচি বা ছুরি এরকম কি কারণটা? কারণ কিচ্ছু নয়, কারণ আমিও জানি না, কারণ আমি কি বলবো? চিন্তায় ডাকা, চুরির চিন্তা হতে পারে। কারা করেছে, কারা করছে এটা আমি ঠিক বলতে পারবো না। মানে দোতলায় থাকি, কোয়ার্টার গুলো সব ফাঁকা, চারিপাশে কোয়ার্টার গুলো খেয়ে কিছু নেই। সেই আমরা দোতলায় থাকি, দুটো রুম নিয়ে আমরা দোতলায় থাকি। বাঁ দিকের রুমে আমি থাকি, আর ডান দিকের অন্য একজনের বাড়িতে আমরা অন্য একজনের রুমে সেই থাকি আমরা। ওইটা হলো কি করে আমি এখন সেটা বুঝতেই পারছি না। চিন্তায় বাজারে এসে এটা মনে হচ্ছে আমার চিন্তায় করতে এসে এটা করেছে, চুরি করার উদ্দেশ্যে। ওরা মিসেস বলছে 2জন ছিল, নেড়া মাথা 2জন ছিল।
যারা এসেছিল তারা মুখ খোলা ছিল? মুখ খোলা ছিল, কিন্তু মিসেস তো চেনে না ওদেরকে। দুপুরবেলা এরকম একটা জায়গায় ঘুরতে আপনার স্ত্রীকে কি স্ট্যাবিং করলো কেন? মানে দেখে ফেলেছিলেন? না, এর আগে হয়েছে কয়েকবার ওই হাসপাতাল কোয়ার্টার চত্বরে মদ খাওয়া হচ্ছে, মদ খেতে প্রায় দিন মদ খায় ওরা। মদ খেতে খেতে আমার মরছে ওরাই করেছে। তাই এবার মদ খাওয়ার লোকগুলোকে পুলিশে কয়েকদিন তাড়া করেছিল। এইবারে ভাবছে ওরা যে আমরাই করছি ওটা। এই একটা সন্দেহ হতে পারে, আর একটা চুরি সন্দেহ হতে পারে। মানে রাত থেকেই করেছিল? রাত থেকে করেছে। তারা কারা যারা মদ খায়? তারা যারা মদ খেয়ে আমরা তো চিনি না ওটা, এলাকারই লোক? এলাকারই লোক। আপনার স্ত্রী এখন কেমন আছে? আমার স্ত্রী এখন একটু ভালো আছে। কি নাম? দীপ্তিকোনা চৌধুরী। কোন জায়গায় হয়েছে? এটা গলার মধ্যে হয়েছে, মানকোটের রুরাল হসপিটাল কোয়ার্টারে। আপনারা কি হাসপাতালে চাকরি করে? মিসেস স্যার তো ওই চাকরি করে। কি করেন উনি ডি গ্রুপে আছে, গ্রুপ ডি স্টাফ। আমার নাম উত্তম চৌধুরী। আমি আগে পুলিশ চাকরি করতাম, এখন রিটায়ার হয়ে গেছে। কখন হয়েছে ঘটনাটা? দুপুরবেলা হয়েছে, আমি ডিউটি আওয়ারে ছিলাম তখন। কি শুনলেন? তখন আমাদের সিস্টার আমাদের ইনচার্জ ফোন করেছেন কি এরকম হয়েছে, মানে দিকে আমাদের দিদি ওনাকে কেউ মেরে দিয়ে চলে গেছে। তখনও আমরা ভাবলাম এমনি কেউ মেরে দিয়ে চলে গেছে। তারপরে উনি আমাদের গ্রুপে ছবি পাঠিয়েছেন, তখন মানে আমরা ওইখানে থেকে মানে আনানোর ব্যবস্থা করা হলো। হ্যাঁ। পুলিশের কি কোনো আসে এখানে? যখন আসেন রাতে কোনো টহলদারি কিছু আসেন? ওনাকে যখন ইনফর্ম করা হয় এমনি আসে? এমনি এদিকে আসেন না কোনো কিছু না, মানে একটা আতঙ্কের মধ্যে আপনাদের থাকতে হয়। হ্যাঁ। আপনার নামটা? সুমন চন্দ্র পিওট। আর কি কিসে আছেন? নার্সিং স্টাফ।